কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সম্পূর্ণ প্রশ্ন সমাধান মডেল টেস্ট দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন। পদ মিটার রিডার কাম মেসেঞ্জার। পরীক্ষার তারিখ 7 সেপ্টেম্বর 2024। জাপানের পতাকার রং কী? জাপানের পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকার অনেকটাই মিল রয়েছে, এজন্য পরীক্ষায় থাকে বাংলাদেশের পতাকার সঙ্গে কোন দেশের পতাকার মিল রয়েছে। এখানে সঠিক উত্তর গ, সাদা ও লাল। জাপানের পতাকার রং সাদা ও লাল। শব্দ বর্ণ আলো, এই প্রশ্নটি ইংরেজি অ্যানালজি প্রশ্নের মতোই। এখানে সঠিক উত্তর খ, চক্ষু। বর্ণ থেকে শব্দ আসে, চক্ষু থেকে আলো আসে। স্পেনের রাজধানীর নাম কি? সঠিক উত্তর ঘ, মাদ্রিদ। স্পেনের রাজধানীর নাম মাদ্রিদ। বাংলাদেশের সাথে কোন দেশের সীমানা আছে? সঠিক উত্তর ঘ, ভারত ও মায়ানমার। বাংলাদেশের সাথে ভারত ও মায়ানমারের সীমানা রয়েছে। সোনায় মরিচা ধরে না কেন? সঠিক উত্তর ঘ, সোনা নিষ্ক্রিয় ধাতু। সোনায় মরিচা ধরে না কারণ সোনা নিষ্ক্রিয় ধাতু। জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? ঘ, 6টি। জাতিসংঘের দাপ্তরিক ভাষা 6টি। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? গ, 28শে জুলাই 1914 সালে। প্রথম বিশ্বযুদ্ধ 28শে জুলাই 1914 সালে শুরু হয়েছিল। চাকরি পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে নেওয়ার জন্য বিগত চাকরি পরীক্ষার এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সকল প্রশ্ন বুঝে পড়তে হবে। মাঝে মাঝে মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি যাচাই করতে হবে। ইন্টারনেটের ব্যান্ডউইথ কি? ক, ডেটা প্রবাহের হার। ইন্টারনেটের ব্যান্ডউইথ ডেটা প্রবাহের হার। বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান কে? গ, রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। আপনাদের জন্য একটি কুইজ। বর্তমান প্রধান বিচারপতির নাম কি এবং তিনি কততম প্রধান বিচারপতি? আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদম সিস্টেমের কারণে পরবর্তী ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? গ, মৌলভীবাজার। বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে। কচু শাক কোন উপাদানের জন্য বিশেষভাবে মূল্যবান? ক, লৌহ। কচু শাক লৌহ উপাদানের জন্য বিশেষভাবে মূল্যবান। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? গ, 136তম। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। বিশ্বের কোন দেশে নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক? গ, অস্ট্রেলিয়া। বিশ্বের অস্ট্রেলিয়া দেশে নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক। আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয়? গ, 8ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর 8ই মার্চ তারিখে পালন করা হয়। যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম কত চরণ গাওয়া হয়? ক, 4 চরণ। যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতিসংঘের প্রথম 4 লাইন গাওয়া হয়। সাগরকন্যা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম? কুয়াকাটা। সাগরকন্যা বাংলাদেশের কুয়াকাটা এলাকার ভৌগোলিক নাম। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? খ, 11টি। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ক, ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। যা দমন করা কষ্টকর এক কথায় কি বলে? খ, দুর্দমনীয়। যা দমন করা কষ্টকর এক কথায় দুর্দমনীয় বলে। সমাস ভাষাকে কি করে? ক, সংক্ষেপ করে। সমাস ভাষাকে সংক্ষেপ করে। মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা কয়টি? ক, 4টি। এ, ঐ ও ঔ। মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা 4টি। এ, ঐ ও ঔ। লাল সালু উপন্যাসের রচয়িতা কে? ঘ, সৈয়দ ওয়ালিউল্লাহ। লাল সালু উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটি কার উক্তি? ক, চণ্ডীদাস। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটি চণ্ডীদাসের উক্তি।
অনিন্দ শব্দের অর্থ কি? গ. নিখুঁত। অনিন্দ শব্দের অর্থ নিখুঁত। পানি, পাইপ, বিদ্যুৎ, এটি অ্যানালজির মতোই, সম্পর্ক খুঁজে বের করতে হবে। সঠিক উত্তর খ. তার। পাইপের মধ্য দিয়ে পানি প্রবাহিত হয়, তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। কিশোর কবি কার উপাধি? খ. সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের উপাধি কিশোর কবি। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইটহুড উপাধিতে ভূষিত হন? ক. 1915 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর 1915 সালে নাইটহুড উপাধিতে ভূষিত হন। বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন কোনটি? গ. চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? খ. 6.15 কিলোমিটার। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি কোনটি? ঘ. বীর উত্তম। প্রথম বীরশ্রেষ্ঠ, দ্বিতীয় বীর উত্তম, তৃতীয় বীর বিক্রম, চতুর্থ বীর প্রতীক। হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে? খ. জ্ঞাপনপত্র। হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা জ্ঞাপনপত্র। ইয়াট শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি? ঘ. YACHT। ইয়াট শব্দের সঠিক বানান YACHT। শুদ্ধ বানান কোনটি? কোলাবোরেশন। ক. COLLABORATION কোলাবোরেশন। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। শুদ্ধ বানান সুনামি। সঠিক উত্তর ক. সুনামি বানানে প্রথমে টি এবং শেষে আই থাকবে, TSUNAMI। আমার যদি পাখির মতো ডানা থাকতো এর সঠিক ইংরেজি কোনটি? হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। আমার যদি পাখির মতো ডানা থাকতো, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। দ্য ওয়ার্ড আর্মি ইজ এ। আর্মি এখানে কালেকটিভ নাউন। সঠিক উত্তর গ। হুইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। কোন ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ? সঠিক উত্তর ক. অর্গানিক। দ্য মেডিসিন ড্যাশ মাই হেডেক। সঠিক উত্তর খ. রিলিভড। আই স ড্যাশ বিগার। সঠিক উত্তর ক. এ ওয়ান আইট। দ্য ভিউ দ্য ওপেন উইন্ডো ইজ ভেরি প্রিটি। সঠিক উত্তর ক. থ্রো। দ্য ভিউ দ্য ওপেন উইন্ডো ইজ ভেরি প্রিটি থ্রো 10 hours ড্যাশ টু লং টু ওয়েট। সঠিক উত্তর ক. ইজ 10 hours is too long to wait. The correct noun form of she is? G. Sight. Passive voice of never tell a lie. সঠিক উত্তর ক. Let not a lie ever be told. He is dash to help him. সঠিক উত্তর গ. Willing. He is willing to help him. This is dash useful book for research. খ. A. This is a useful book for research. 1 মিটার সমান কত ইঞ্চি? খ. 39.37 ইঞ্চি। 1 মিটার সমান 39.37 ইঞ্চি। এক সরল কোণ সমান কত ডিগ্রি? গ. 180 ডিগ্রি। এক সরল কোণ সমান 2 সমকোণ অথবা 180 ডিগ্রি। ভাজক 5 ভাগফল 4 ভাগশেষ 1 হলে ভাজ্য কত? সঠিক উত্তর গ. 21। আমরা সকলেই জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এখানে মানগুলো বসানোর পরে ভাজকের মান দেওয়া রয়েছে, ভাগফলের মান দেওয়া রয়েছে, ভাগশেষের মান, এগুলো বসানোর পরে সঠিক উত্তর 21। একটি ভিডিওতে গণিতের প্রত্যেকটি প্রশ্নের সমাধান দেওয়া থাকলে ভিডিও অনেক বড় হবে। বড় ভিডিও দেখার জন্য আমাদের সকলেরও ধৈর্য থাকে না। এই জন্য গণিতের প্রশ্নগুলো অধ্যায়ভিত্তিক ধারাবাহিকভাবে পরবর্তীতে আপলোড করা হবে। 1 থেকে 50 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে? সঠিক উত্তর গ. 15টি। 1 থেকে 50 পর্যন্ত 15টি মৌলিক সংখ্যা আছে।
এই চ্যানেলে মৌলিক সংখ্যা সহ অন্য পাটিগণিতের অঙ্ক কীভাবে শর্টকাটে করানো যায় এগুলো বিস্তারিত ভিডিও রয়েছে। যারা নতুন প্লে লিস্টে গিয়ে আমরা দেখতে পারবো টাকায় 10টি করে কমলা কিনে টাকায় 8টি করে কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, এগুলো শর্টকাটে করা যায় 2 থেকে 5 সেকেন্ডের মধ্যেই। এখানে সঠিক উত্তর 25। রহিমের বেতন 30% বৃদ্ধি পাওয়ায় বর্তমানে 11,050 টাকা হয়েছে, পূর্বে তার বেতন কত ছিল? সঠিক উত্তর গ 8,500। নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 21 কিলোমিটার, 7 কিলোমিটার। নদীপথে 84 কিলোমিটার পথ যেতে ও ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? 9 ঘন্টা। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। এখানে উত্তরটি দেওয়া হয়নি। দুটি সংখ্যার গুণফল 600, এদের গসাগু 15 হলে লসাগু কত? 40। একই ধারার পরবর্তী সংখ্যা কত হবে? সঠিক উত্তর ঘ 57। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে পিতার পুত্রের বয়সের সমষ্টি ছিল 52 বছর। পিতার বর্তমান বয়স কত? সঠিক উত্তর খ 48। 5টি গরু 15টি ছাগলের মূল্যের সমান। 5টি গরুর মূল্য সমান 15টি ছাগলের মূল্য। একটি গরুর মূল্য 6,000 টাকা হলে একটি ছাগলের মূল্য কত? গ 2,000 টাকা। একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 40 মিটার হলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর উপর স্কোয়ার অথবা বাহু গুণন বাহু। এখানে 40কে 2 বার গুণ করলে উত্তর পাওয়া যাবে 1600 বর্গমিটার। a প্লাস b সমান 7, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 25 হলে নিচের কোনটি a বির মান হবে? সঠিক উত্তর ক 12। 10 জন একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে, ওই কাজটি 5 জন কত দিনে করতে পারবে? সঠিক উত্তর খ 28 দিন। চাকরির পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়া যাবে না, আর আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।